হ্যালো ফ্রেন্ডস, আমি সীমা, তোমাদের সুখপাকের সীমা। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বেশ রোদ ঝলমলে আকাশ, মনটা বেশ ফুরফুরে। সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আজ আমি বানাচ্ছি সকাল সকাল মালপোয়া। মিষ্টি জিনিস দিয়ে শুরু করছি, সবার দিনটি শুভ হোক, মিষ্টি হোক। তো মালপোয়া বানাতে কী কী লাগে, মানে আমি যেগুলো দিয়ে বানাই সেগুলো জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, একটু বেশি পাকাওয়ালা কলা নেবে, স্ম্যাশ করে নেবে, তাতে সুজি ময়দা দেবে। ময়দাটা আমার বাড়িতে ছিল না, তাই আমি সুজি দিয়ে বানাচ্ছি। একটু আটাও অ্যাড করেছি, ড্রাই ফ্রুটস দিয়েছি, ঘি দিয়েছি, মাওয়া দিয়েছি, মিল্ক পাউডার দিয়েছি। মানে যেগুলো খেতে রিচ অ্যান্ড টেস্টি ক্রিমি লাগবে সেগুলোই আমি দিয়েছি কিন্তু। আর এখানে নারকেল আর মৌরি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। আর সমস্ত জিনিসটা দিয়ে ভালোভাবে মিক্স করে আধা ঘন্টা রেস্টে রেখেছি, তাহলে বেশ ভালো হবে। দুধ দিয়ে ভিজিয়েছি, তোমরা চাইলে জল দিয়েও করতে পারো, বাট দুধ আর জল তোমরা তো বুঝতেই পারছো কোনটা ভালো হবে। দুধের টেস্ট অলওয়েজ ভালো হবে, তো আমি দুধেই দিচ্ছি, দুধেই ভেজাচ্ছি। খাবো তো বাবা যত্ন করে, ভালো মতো করেই খাবো, আর না হলে খাবো না। এখানে আমি একটা গুড় পাউডার ইউজ করছি। গুড় পাউডারটা সত্যি টেস্টি আর ভালো, বেশ। চিনির অপশানে গুড়টা ইউজ করো, অনেকটাই ভালো। ব্যাস, এবার ফটাফট আমি এটা যেহেতু ফ্রাইডের ব্লগ, তো হাজব্যান্ড আসার পর আমার চা বানিয়ে নিলাম। আর চা রেডি করে এই ডাইজেস্টিভ বিস্কিটটা আমরা খাই। এই বিস্কিটটা ভালো, ওটসের বিস্কিট। আর চাটা খেয়ে নিয়ে ফটাফট আমি রাত্রে রান্না করব। তোমাদের তো আমি হামেশাই বলেছি কি তোমাদের শেয়ার করার মতো কিছুই নেই। হয় আমি মার্কেট গেলাম, না হয় আমি রান্না করলাম, না হয় আমি রিলস বানালাম। আর সেরকম কিছু নেই কিন্তু, কেননা গোয়াতে এত বৃষ্টি, আমি তোমাদের কী শেয়ার করবো বলো। তো এই যে সয়াবিনের সবজি বানাচ্ছি, সয়াবিনের ডিম আলু দিয়ে সবজি বানাবো। বেশি কিছু বানাবো না, হালকা পাতলাই খেয়ে ঘুমিয়ে পড়বো আজ। তো ডিম আলু সয়াবিন দিয়ে সবজি বানাচ্ছি, আরও কিছু ভাজাভুজি করেছি, সবটা শেয়ার করছি না, তাহলে তোমরা বলবে দিদির ব্লগ কী দেখবো, দিদি তো সারাদিন রান্না করে। ব্যাস, সেই পাখে আমি একটু মালপোয়াগুলো কেমন হয়েছে সেগুলো একটু ভেজে নিলাম। আর সত্যি বলতে কি জানো, ভয়েস ওভারটা তো আমি পরের দিন দিচ্ছি, মালপোয়াগুলো কিন্তু হেভি টেস্টি হয়েছে। হাজব্যান্ড অফিসে নিয়ে গেল, আমি তাকেও দিয়েছি কিছুটা। তো অফিসে যারা খেয়ে তারাও টেস্টি বলেছে এবং আমার মেয়েও বলেছে। আর টেস্টি হবে না কেন বলো তো, কত কত জিনিস এখানে দেওয়া আছে, এখানে সবগুলো তো ভালো, সবগুলো তো টেস্টি জিনিস, তো টেস্ট হতে বাধ্য। তো কিছুটা জিনিসের গুণ আর কিছুটা হাতের গুণ, দুটো গুণ মিলিয়ে একদম ছক্কা, মানে অনেক ভালো হয়েছে, টেস্টি হয়েছে। দেখো, দেখেও খেতে ইচ্ছে করবে, এত সুন্দর হয়েছে মালপোয়াগুলো। সে যাক, নিজের গুণ বেশি করে ফেলছি, যেহেতু হাজব্যান্ডকে টিফিন দিইনি আর মেয়েও কলেজ যায়নি, তো আমাকে দুপুরে কিন্তু খাবারটা বানাতে হচ্ছে, নাহলে দুপুরের খাবারটা আমার মর্নিংয়ে হয়ে যায়। তো দুপুরে বানাচ্ছি আমি, মানে দুপুর রাত একেবারে করে দিচ্ছি। যেহেতু ডান্স প্র্যাকটিস যায় বিকেলবেলায়, 5টার সময় যায়, তারপর আস্তে আস্তে 8টা সাড়ে 8টা হয়ে যায়, হাসি ঠাট্টা করতে করতে রাত্রে এসে না রান্নাটা অনেক দেরি হয়ে যায়। আর এখন আমি বানাচ্ছি রাতে স্কুইডস, মেয়ে তো এসব খায় না। তো স্কুইডস এখানে এটা কীভাবে ক্লিন করতে হয় দেখো, উপরে পার্পেলটা পুরো ক্লিন করে দিতে হয়, ভিতরের একটা প্লাস্টিক নোংরা থাকে সেটা বের করতে হয়, সমস্ত কিছু পরিষ্কার করে রিং 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 করে কেটে নিতে হবে। তারপর তোমরা এটা ক্রিস্পিও খেতে পারো, তারপর তোমরা চিলিও খেতে পারো, যে যেভাবে খেতে চাও। এটা গোয়ান ডিশ, মানে এখানকার লোকেরা বানায়, তো আমি এইভাবে শিখেছি, এইভাবেই বানাই। খুব একটা আমার পছন্দ নয় এটা, তো খুব ভালোভাবে ক্লিন করতে হবে, না জেনে কিন্তু ক্লিন করলে চলবে না, খুব ভালোভাবে জেনে বুঝেই কিন্তু ক্লিনটা করতে হবে। সব জিনিসটা এখানে খাওয়া চলে না, ভিতরে সমস্ত জিনিসটা ফেলে দিতে হয়, আর উপরে যেটুকু আছে সেটুকুই, পার্পেল কালারটাও কিন্তু পরিষ্কার করে ফেলে দিতে হয়। জাস্ট তোমাদের শেয়ার করলাম, একটা প্লাস্টিকের জিনিস আছে, দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো, এটা কী অদ্ভুত তৈরি বলো না। তো চলো, আর বেশি এর সম্বন্ধে না বলে তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিলাম। তোমরা যদি গোয়া ঘুরতে এসো বা দীঘা সমুদ্র বা ওখানে গেলে তোমরা হয়তো এই স্কুইজটা পাবে, খাবে, টেস্টি, কিন্তু এতে কাটা টাটা তো কিছুই থাকে না, খেতেও মজা বেশ। তো আমার খুব একটা ভালো লাগে না, তো আমি একটু রসুন দিলাম তেলে, যাতে গন্ধটা না থাকে, আমার গন্ধটাও নিতে পারি না আমি। এবার আদরক রসুনটা দিয়ে পেঁয়াজগুলো ভেজে ক্যাপসিকাম দিয়ে, যেমন চিলি বানাই আমি নর্মালি, খুব ইজি রান্না, শেখানোর কিছুই নয়। আর তোমরা হয়তো কেউ বানাবে বলে মনেও হয় না, বাট তোমরা খাবে কিন্তু। এই যে রিং রিং করে কেটে রেখেছিলাম এগুলো দিলাম। এবার টমেটো সস, সয়া সস, চিলি সস, কর্নফ্লাওয়ার জলে গুলে
এইভাবে দিয়ে মিক্স করে নাড়াচাড়া করে নামিয়ে দিলে আমার চিলি কিন্তু কমপ্লিট। যেহেতু রাত্রে যাব, মানে বিকেলে প্র্যাকটিসে যাব, তো দুপুরবেলা থেকে রান্নাগুলো করে নিচ্ছি। মেয়ের জন্য ডাল, আমাদের জন্য এটা চিলিটা, আর ডালটা সবাই খাবে, আর সাথে আলু ভাজা, ভেন্ডি ভাজা, ভাজাভুজি করে ঘি দিয়ে আমার আজকের মতো ডিনারটা কমপ্লিট করে নেব। তো আমাদের লাঞ্চ ডিনার একই হয়েছে, আর রাত্রেও সেরকমভাবে কিছুই বানাইনি, হয়তো ভাতটা বানাবো তখন গরম গরম। এই যে আলু ফ্রাই দেখো করছি, আমার মেয়ের ভীষণ পছন্দের জিনিস আলু ফ্রাই। আমরা হয়তো সেই ছোটো ছোটো কুচু কুচু করে কেটে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জিরে টিরে দিয়ে আলু ভাজি, কিন্তু এখানে এইভাবে আলু, পটল, তারপর কুমড়ো, তারপর বেগুন, মাছ সব এইভাবে ভাজে, খেতে কিন্তু হেভি লাগে। তোমরা দেখবে বানিয়ে, আমার তো ভালো লাগে। আমি তো গোয়া থাকি বাঙালি, কিন্তু আমি সম্পূর্ণ কিন্তু এখানকার খাবার দাবারকে ক্যাচ করে নিয়েছি, যেহেতু আমার মেয়ের পছন্দ, আর মেয়ের পছন্দ মানে তো আমাকে সেটাই বানাতে হবে, তাই না? তো আলু ফ্রাইটা আমি এইভাবে বানাচ্ছি, ডাল দিয়ে মেয়ে খাবে, সাথে ঘি আছে, আচার পাঁপড় খেলে খাবে, নাহলে না খাবে। আর একটু ভেন্ডি ভাজিও করে দিয়েছিলাম। ব্যাস, এবারে হালকা পাতলা ভাবে গ্যাসে হালকাভাবে রেখে, আর ধীমে ধীমে ফ্রাই হবে, বেশ লাল হয়ে উঠবে, ভাজাটাও কিন্তু টেস্টি হবে। চলো, অনেক তো হলো, এবার রান্নাবান্না খাওয়া দাওয়া। এবার আবার তো আমার ডিউটি আছে না, আমাকে রিলস বানাতে হবে, সাজুগুজু করতে হবে, যেহেতু রোদ উঠেছে, ঘুমোনোর কোনো সিন নেই। তো সাজুগুজু করে নিয়েছি, সাজুগুজু করে তোমাদের সামনে রিলস বানিয়েছি, ছেড়েওছি, তোমরা দেখছো। এবার চলে যাবো আমি ক্লাসে। যখন ক্লাসে যাব তখন মনে পড়লো, ক্লাস মানে হচ্ছে বাংলাদেশ সবার সাথে আমি দুর্গাপুজো ডান্স প্র্যাকটিস করি সেখানে। তখন মনে পড়লো শম্পার বাড়িতে তো ক্লাস হয়, তো চলো কিছু বানিয়ে নিয়ে যায়, সবাই খাবে। তো আমি মালপোয়া বানিয়ে সিদ্ধা বেরিয়ে পড়লাম। আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর না? বেশ দেখো, আমার ওয়েদার ভালো হলে না মনে খুশি জমে যায়, জানো। আকাশ পরিষ্কার, রোদ্দুর বেশ ঝলমলে। আমি আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এসে তো সেরকম রান্নাবান্না কিছু নেই। এটা হচ্ছে তার পরের দিন মর্নিং ব্লগ, মানে স্যাটারডে ব্লগ। দুটো দিনের ব্লগ একসাথে করে ছাড়ছি, নাহলে তোমাদের আমি শেয়ার করব কি? খাই দাই, শুই, ঘুমোই, এইসবগুলোকে শেয়ার করা যায়? তা কিছু রান্নায় শেয়ার করছি, যাতে তোমরা কিছু শিখতে পারো, দেখতে পারো, কিছু হলে তো কিছু শিখবে। আমি যেটুকু দেখা যায়, হয়তো কারো না কারো কোনো একটু পার্ট হয়তো ভালো লাগলো, তো সেটুকুই শেখা, সেটুকুই জানা। কেননা আমি তো সবার ব্লগ দেখি কিছু না কিছু শিখি, জানো তো। তো চলো তাহলে কিভাবে বানাচ্ছি একবার একটু জানিয়ে দিই। এর আগে অনেকবার জানিয়েছি তোমাদের, তো দেখো কিভাবে বানাচ্ছি। এটা আমি বানাচ্ছি, ছোট সাবু রাত্রে ভিজিয়ে রেখেছি, দুধ বয়েল করলাম, তাতে গুড় অ্যাড করলাম, আর মিল্ক পাউডার, ড্রাই ফ্রুটস, ঘি, সমস্ত জিনিস অ্যাড করে ভালোভাবে মিক্স করে, আর বানানা কেটে রেখেছি। কিশমিশটা পরে দেবো, কেননা গরম দুধে কিশমিশ দিলে ফেটে যায়। এখানে আলমন্ডগুলো দিয়ে দিলাম। সেটা কিন্তু খেতে খুব টেস্টি হয় আর ভালো হয় উপোসের খাবার হিসেবে, বা তোমরা যদি একাদশী করো বা কারো উপোস আছে, বাচ্চা থেকে বুড়ো, এটা সবারই ভালো লাগবে খেতে, যেহেতু সবাই খায়, এটা ভালো হয় বেশ। আর মিষ্টি খাওয়ার পর দেখবে একটা মুখটা কেমন যেন হয়, তাই একটু ঝাল ঝাল না করলে তো আর ভালো লাগে না। তাই ছোলা বাদাম সেদ্ধ ভিজিয়ে রেখেছিলাম, সেটা সেদ্ধ করে দিলাম, আর সাথে দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি, সল্ট দিয়েছি, লেবু দিয়েছি। এবার একটু শসা কাট করে তাতে দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি পুরো মেয়ের খাবার বানাবো, স্যান্ডউইচ, তো অনেকটা বড় শসা ছিল, বেশ লম্বা শসাটা, তো অর্ধেকটা মেয়েকে দিলাম, অর্ধেকটা হাজব্যান্ডকে দিলাম। আমার তো কাজ দুজনকে ঠিকমতো করে খাওয়ানো, যত্ন করা না, তো দুজনকে কেউ যেন কমতি না হয় আমার থেকে, দুজনকে আমি ভীষণ ভালোবাসি। তো দুজনের জন্য আমি রেডি করে দিলাম, আর ছোলা ভাজা অ্যাড করে দিলাম ওখানে, যাতে বাসায় আস্তে আস্তে খায়, বা তখন যদি অফিসে খেতে ইচ্ছে করে লাঞ্চ টাইমে খায়। এই যে দেখো সাবুটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে না খেতে, দেখে খেতে ইচ্ছে করবে। এতে একটু মির্চি পাউডার দিলাম, লেবু দিলাম, আর বয়েল চানা দিয়ে ওর টিফিনটা গুছিয়ে দিলাম। ব্যাস, এখানে আমার একজনের ডিউটি কিন্তু খতম। এবার শুরু হচ্ছে ছোটো বাচ্চাটার। বড় বাচ্চাটাকে তো অফিস পাঠিয়ে দিলাম, এবার ছোটো বাচ্চাটা খাবে স্যান্ডউইচ, ও তো আবার এইসব খাবে না। তো স্যান্ডউইচ বানাতে গেলে গ্রিন চাটনি বানাতে হয়, তো গ্রিন চাটনি আমি তেঁতুল, মির্চি, ধনেপাতা সব দিয়ে গ্রিন চাটনি বানিয়ে ওর স্যান্ডউইচটা রেডি করে দিলাম। আর উঠেই দেখছে মা যখন স্যান্ডউইচ বানাচ্ছে, হ্যাপি হয়েছে, মা স্যান্ডউইচ স্মেল আসছে। স্বপ্নে দেখছিলাম তুমি স্যান্ডউইচ বানাচ্ছ। আচ্ছা চলো, মেয়েকে আমি আমার মেয়ের টিফিনটা দিয়ে দিলাম। এবার যেন এক শান্তি বলতে পারো।
মেয়ে খেলে যেন আমার এক বিশাল শান্তি। ও ঠিকঠাক করে খাবে, বাট একটু মুড়ি টাইপের আছে জানো তো। আর দেখো মেয়ের ওয়াটার বটলটাতে কী সুন্দর ওর নাম লেখা আছে, দেব, ওর নাম তো দেবলি না। এই সন্ধে দেওয়ার ক্লিপটা হচ্ছে স্যাটারডে না ফ্রাইডে নাইটের, তো এটার মাঝখানে না দিয়ে আমি লাস্টে ক্লিপটা অ্যাড করলাম, কেননা লাস্টে তো আমি ঠাকুরের কাছে কিছু না কিছু বলি বা কোনো একটা ফুল দিয়ে শুরু করি আর ভগবান দিয়ে শেষ করি। আমার ব্লগের এটা থাকে, তোমরা দেখে থাকবে, বা কিছু ফটো দিয়ে শেয়ার করি। তো সন্ধে হয়ে গেছে, আমি রীতিমতো যেমন সন্ধে দিই সেরকম আমি সন্ধে দিচ্ছি। আর ঠাকুরের কাছে এটাই বলবো যে উনি যেন ভালো রাখেন আমাদের সবাইকে, আর আমাদের যা মনের ইচ্ছে তা যেন ফুলফিল করেন। আমি খুব একটা ভগবানকে ডাকি না, আমাকে উনি ঠিক মতো দেখেন না, বা আমার সাথে কি মনে হয় ওনার শত্রুতা আছে জানি না। তো আমি আমার কাজ করে যাই, সন্ধে দেওয়া, পুজো করা। তো যেদিন উনি দেখবেন ঠিক দেখবেন। চলো এবার তাহলে আসি, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।